হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 মাধ্যমিক 2026-এর জন্য যে তোমাদের রায় মার্টিন ভলিউম 1 এই প্রশ্নপত্রের যে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল 163 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রে আমরা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। গ্রুপ এ, একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি। নেক্সট প্রশ্ন, বলের সূত্রের ধ্রুবক হলো উষ্ণতা ও ভর। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হলো অসীম। নেক্সট হচ্ছে দেখো 1-4, কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? নীল। জলের প্রতিসরাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর রং হতো সাদা। সবচেয়ে কম তড়িৎ-ঋণাত্মক মৌল হলো সিএস। ফ্লোরিন পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা 7। 2-1 বলছে গ্রুপ বি। 2-1 বলছে বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? CO2 কার্বন ডাই অক্সাইড। শূন্যস্থান পূরণ করো। 2-2 বায়োমাস অন্তর্নিহিত শক্তি হলো পুনর্বিকিরণযোগ্য শক্তি। এর সঙ্গে অথবা রয়েছে। পাওয়ার অ্যালকোহল কি? পেট্রোল ও ইথানলের মিশ্রণ। নেক্সট প্রশ্ন বলছে সত্য মিথ্যা। উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাস অণুগুলির গড় গতিবেগ মান দ্বিগুণ হয়, এটা সত্য হবে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, এটা হচ্ছে 2-4 2-4 বলছে যে চার্লস সূত্রের চলরাশিগুলি কি কি? গ্যাসের চাপ ও ভর। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2-5 মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? এটা হবে অবতল দর্পণ। এর সঙ্গে হচ্ছে অথবা প্রশ্ন বলছে দাঁতের চিকিৎসায় কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়? অবতল। নেক্সট প্রশ্ন, কোন গলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর কোন গ্যাসীয় গলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর হচ্ছে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিচ্যুতি কোণ হবে 0। নেক্সট প্রশ্ন, 2 মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? 0। নেক্সট প্রশ্ন বলছে দেখো চ্যালকোজেন মৌলগুলির আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? গ্রুপ 16। নেক্সট হচ্ছে এর সঙ্গে দেখো অথবা দুটি মধ্য ধাতুর নাম লেখো। তামা সিইউ আর রূপা হচ্ছে এজি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। গ্রুপ সি এর প্রশ্ন দেখো কি বলছে। গ্রুপ সি 3-1 পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো। এখানে রয়েছে লেখা উত্তর দেখো। 1 নম্বর পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি যার ফলে বায়ুমণ্ডলের মধ্যবর্তী উষ্ণতা বৃদ্ধি পায়। আর 2 নম্বর লিখবে যে মহাসাগরের স্তর বৃদ্ধি। মোট এখানে 3টে লেখা রয়েছে, যে কোনো তোমরা 2টো লিখে দেবে কিন্তু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বলের সূত্রের গাণিতিক রূপ সহ লেখো। বলের সূত্রটা কি দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর গাণিতিক রূপটা কি হবে? P1 V1 = P2 V2। এখানে P1 আর P2 হচ্ছে প্রথম ও দ্বিতীয় অবস্থায় গ্যাসের চাপ, আর V1 আর V2 হলো প্রথম ও দ্বিতীয় অবস্থায় গ্যাসের আয়তন। এরপর হচ্ছে সঙ্গে অথবা প্রশ্ন, N মোল আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটি প্রতিষ্ঠা করো। রয়েছে দেখো এখানে N মোল আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করতে আমরা 3টি মৌলসূত্রের সংমিশ্রণ ব্যবহার করি। 1 নম্বর কি? বলের সূত্র, যেখানে হচ্ছে কি বলছে এখানে দেখো কি বলছে P = P বলের সূত্র রয়েছে এখানে, যেখানে বলছে P হলো চাপ আর আয়তন হলো তাপমাত্রা ধ্রুবক, তাহলে P প্রপোর্শনাল V। চার্লস সূত্র হচ্ছে এখানে চার্লসের সূত্রে কিভাবে V প্রপোর্শনাল 1/T হবে, এটা 1/T হবে। আর পরেরটা রয়েছে দেখো 3টা অ্যাভোগাড্রো সূত্র, এটা হচ্ছে V বনাম N, V proportional to N। এই 3টি সূত্র সংমিশ্রণ আমরা পাই P = nRT।
এখানে পি ইজ ইকুয়াল টু গ্যাসের চাপ, ভি ইজ ইকুয়াল টু গ্যাসের আয়তন, এন ইজ ইকুয়াল টু গ্যাসের মোল সংখ্যা, আর ইজ ইকুয়াল টু আদর্শ গ্যাস ধ্রুবক, আর টি ইজ ইকুয়াল টু গ্যাসের তাপমাত্রা কেলভিনে। নেক্সট হচ্ছে তিনের দাগে, তিনেরটা কি বলছে দেখো, জলে পরম প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝায়, আলো কি ধরনের তরঙ্গ। তো লিখবে জলের বলছে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে বোঝায় যে আলো যখন জল থেকে বাতাসে প্রবাহিত হয় তখন জলের মধ্যে দিয়ে আলো বক্রভাবে চলে। এর মানে হলো আলো হলো তাড়িতিক চৌম্বক তরঙ্গ। একটি মাধ্যম যার আলোক 1.33 গুণ ধীরগতিতে চলে বাতাসের তুলনায়, যেহেতু বাতাসের পরম প্রতিসরাঙ্ক 1, প্রায় 1। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য x আর হচ্ছে দর্পণের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে একটি বস্তু থাকলে ফোকাসের 3x দূরত্বে বস্তুটি প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। উত্তর দেখে নাও করা রয়েছে এখানে, একটু তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3/2 উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, আয়নীভবন শক্তি সংজ্ঞা দাও। দ্বিতীয় পর্যায়ভুক্ত কোন মৌলের ক্ষেত্রে এর মান সর্বনিম্ন। কোন মৌলের সর্বনিম্ন? এখানে দেখো প্রথমে আয়নীয় ভবন শক্তি কাকে বলে, এখানে উত্তর দেওয়া রয়েছে দেখে নাও। আর এখানে বলেছে যে দ্বিতীয় পর্যায়ভুক্ত কোন মৌলের মান সর্বনিম্ন, এখানে উত্তর হবে কিন্তু লিথিয়াম, এলআই। নেক্সট প্রশ্ন বলছে সঙ্গে রয়েছে অথবা নোবেল গ্যাসগুলি খুব সক্রিয় হয় কেন, নোবেল গ্যাসগুলো নিষ্ক্রিয় হয় কেন। উত্তরটা লিখবে, নোবেল গ্যাসগুলি বলছে বহিস্তম যোজ্যতা কক্ষগুলি পূর্ণাবস্থায় থাকে। এটি ছাড়া কে কক্ষে দুটি হাইড্রোজেন সবগুলি নোবেল গ্যাসই পরমাণুর বাইরে কক্ষে 8টি করে ইলেকট্রন আছে, অর্থাৎ অষ্টক পূর্ণ আছে, তাই এরা ইলেকট্রন আদান প্রদান বা সমভাবে ব্যবহার করে অষ্টক পূর্ণ করার জন্য রাসায়নিক বিক্রিয়া বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তাই এই গ্যাসগুলি নিষ্ক্রিয় হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 3.5 বলছে HCl সমযোজী যৌগ হলেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। উত্তরটা লেখা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও তোমরা। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন বলছে CH4 মিথেন এর লুইস ডট গঠন ডায়াগ্রাম এঁকে দেখাও, আর দেখাও যে CH4 সমযোজী বন্ধন তৈরি করে, এটা দেখাতে হবে, দেখে নাও এখানে উত্তরটা।